ভারতবর্ষে ইসলাম কিভাবে এসেছে, কারা এনেছেন তাওহীদের দাওয়াত, কিভাবে বাংলার প্রতিটি গ্রামে আজ মসজিদ মাদ্রাসার আলো ছড়িয়ে পড়েছে, আজ আমরা বিশদভাবে জানব সেই ঐতিহাসিক কাহিনী। সাহাবী, সুফি ও আলেমগণের অবদানের আলোকে রাসূলুল্লাহের যুগেই আরব ব্যবসায়ীরা ভারতবর্ষে আসতেন। তারা মালাবার, কেরালা অঞ্চলে মশলা, মুক্তা ও বস্ত্রের ব্যবসা করতেন। তাদের সততা, ন্যায়পরায়ণতা ও আমানতের কারণে স্থানীয় হিন্দু ব্যবসায়ীরা অভিভূত হয়ে যেত। রাসূল বলেছেন, সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী নবীদের, সত্যবাদীদের ও শহীদদের সঙ্গে থাকবে। তিরমিজি 1209। এই হাদিসের আলোকে মুসলিম ব্যবসায়ীরা মানুষকে ইসলামের দিকে টেনে আনেন। এভাবেই ভারতবর্ষে ইসলামের প্রথম আলো ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক কাহিনীতে আছে, কেরালার এক রাজা চেরামান পেরুমাল ইসলাম গ্রহণ করেন। তিনি আরবে গিয়ে রাসূলের সাহাবীদের সাক্ষাৎ পান। ফিরে এসে তার মাধ্যমে মালাবারে প্রথম মসজিদ প্রতিষ্ঠিত হয়। এটিই ছিল ভারতবর্ষের প্রথম জুমার মসজিদ। ঐতিহাসিকভাবে ধরা হয়, হযরত মালিক বিন দিনার রহ ও তার সঙ্গীরা মালাবারে আসেন। তারা এখানে ইসলাম প্রচার ও শিক্ষা দেন। তাদের আখলাক, ইবাদত ও দাওয়াতের কারণে বহু মানুষ ইসলাম গ্রহণ করে। এরপর থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তে থাকে। ভারতবর্ষে ইসলাম প্রচারের মূল হাতিয়ার ছিলেন সুফি সাধক ও আলেমগণ। তারা কুরআন ও হাদিসের আলোকে দাওয়াত দেন, কোনো জোর জবরদস্তি নয়। কুরআনের আয়াত, তুমি তোমার প্রভুর পথে আহ্বান করো হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে। সূরা নাহল 125। প্রসিদ্ধ সুফিগণ খাজা মঈনুদ্দিন চিশতি, আজমির; নিজামুদ্দিন আউলিয়া, দিল্লি; বু আলী শাহ কালন্দর, পাঞ্জাব; হযরত শাহ জালাল, সিলেট; শাহ মখদুম, রাজশাহী; শাহ পরাণ, সিলেট। তাদের খানকাহ ছিল মানুষের মিলনস্থল। মুসলিম অমুসলিম সবাই এখানে এসে আল্লাহর জিকির, দোয়া ও শিক্ষা গ্রহণ করত। রাসূল বলেছেন, তোমরা সহজ করো, কঠিন করো না; সুসংবাদ দাও, বিরক্তি সৃষ্টি করো না। বুখারী 69, মুসলিম 1732। সুফিরা এই হাদিসকে সামনে রেখে কোমল আচরণে মানুষকে ইসলামের পথে ডাকতেন। বাংলায় ইসলাম প্রচারের ক্ষেত্রে হযরত শাহ জালালের নাম সর্বাগ্রে। ইয়েমেন থেকে এসে তিনি 360 আউলিয়ার সাথে সিলেটে ইসলাম প্রচার করেন। তখনকার অত্যাচারী রাজা গৌর সরকার মুসলমানদের ওপর জুলুম চালাতেন। শাহ জালাল তার সাহস, দাওয়াত ও আধ্যাত্মিক শক্তির মাধ্যমে অত্যাচার বন্ধ করেন। এরপর সিলেট সহ পুরো বাংলায় ইসলামের আলো ছড়িয়ে পড়ে। কুরআনের আয়াত, নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। সূরা নাহল 128। এই আয়াত যেন শাহ জালাল রহ এবং তার সঙ্গীদের জীবনেই প্রতিফলিত হয়েছিল। ভারতবর্ষে হিন্দু সমাজ ছিল জাতপাত ও বৈষম্যে ভরপুর। সুফিরা ইসলামের সমতা, ভ্রাতৃত্ব, ন্যায় ও দয়ার শিক্ষা দিয়ে সেই সমাজকে বদলে দেন। এর ফলে কোটি কোটি মানুষ ইসলাম গ্রহণ করে। বাংলার গ্রামে গ্রামে মসজিদ, মাদ্রাসা ও খানকাহ গড়ে ওঠে। সুফি ও আলেমগণ শুধু ধর্মীয় দাওয়াতই দেননি, বরং শিক্ষা ব্যবস্থা, মক্তব ও মাদ্রাসা চালু করেছিলেন। তাদের দাওয়াতি কাজ ছিল কুরআন হাদিস ভিত্তিক। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। বুখারী 5027। এই হাদিস বাস্তবায়ন করেই তারা ভারতবর্ষের শিশু কিশোরদের কুরআনের শিক্ষা দেন। ভারতবর্ষে ইসলাম প্রচারের ইতিহাস আমাদের একটি শিক্ষা দেয়, ইসলামের দাওয়াত সফল হয় আখলাক, ইলম ও দয়ার মাধ্যমে, যেমনটি করেছিলেন মহান সুফি ও আলেমগণ। আজ আমাদের দায়িত্ব সেই দাওয়াতি দায়িত্বকে নতুনভাবে জীবিত করা। এমন আরও ইসলামিক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন।